আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন। চলে আসলাম বর্ষাকালীন মরিচ চাষের খুঁটিনাটি বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসলে কৃষিক্ষেত্রে নির্দিষ্ট কোনো নিয়ম চলে না, কিংবা নির্দিষ্ট কোনো নিয়মে কৃষিকাজ পরিচালিত হয় না। বাস্তবতার সাথে মিল রেখে আমাদেরকে চলতে হয় এবং কিছু নিয়মকানুন মানতে হয়। আজকে আমি কথা বলতে এসেছি বর্ষাকালীন মরিচ চাষের প্রতিবন্ধকতা নিয়ে, যেসব সমস্যায় আমাদেরকে পড়তে হয় বর্ষাকালে, এবং এর জন্য আমরা আগাম সতর্কতা হিসেবে কি করব, কিংবা কখনো যদি সমস্যায় পড়েই যাই সেক্ষেত্রে কোন পদ্ধতি প্রয়োগ করলে আমরা সেখান থেকে সফল হব কিংবা উত্তীর্ণ হব, সেই বিষয়গুলি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। ততক্ষণ আমার পাশেই থাকবেন, আশা করি ভালো কিছু আপনাদের দিতে পারবো। বর্ষাকালীন মরিচ চাষে সর্বপ্রথম যে সমস্যাটা হতে পারে সেটি হচ্ছে কি, মাটি ধসে যাওয়া। এই মাটি ধসে যাওয়ার হাত থেকে যদি বাঁচতে চান, অবশ্যই বর্ষাকালীন মরিচ চাষে আপনাকে মালচিং ব্যবহার করতে হবে। কিন্তু যদি আমরা মালচিং ব্যবহার করি সেক্ষেত্রেও বৃষ্টিপাতের কারণে মরিচ গাছের গোড়ার মাটি সরে যাওয়ার সম্ভাবনা থাকে, সরে গিয়ে শিকড় দেখা দিতে পারে। যদি গোড়ার মাটি সরে যায় এবং শিকড় দেখা যায়, সেক্ষেত্রে ওই শিকড়ে যদি রোদের তাপ পড়ে সেক্ষেত্রে কুকরি লাগার সম্ভাবনাও বেশ প্রবল হারে বৃদ্ধি পায়। তো সম্মানিত ভিউয়ার্স, আমি যে বিষয়গুলো আপনাদের সাথে কথা বলতে চাই সেটি হচ্ছে পরিবেশের কারণে বর্ষাকালীন সময়ে পরিবেশ ঘোলাটে থাকে, আসলে কৃষির অনুকূলে থাকে না। কৃষির অনুকূলে না থাকার কারণে আমাদের ক্ষেতের জন্য প্রচুর পরিমাণে কেয়ার নিতে হয়। সে কেয়ারটা আমরা কিভাবে নেই সেটি হচ্ছে কি, বিশেষ করে বালাইনাশকের উপর বেশি গুরুত্ব দিতে হয় এবং নিয়মিত ক্ষেত পরিচর্যা করতে হয়। বর্ষাকালীন সময়ে যে সমস্যাটি আমাদের চোখে আসে সেটি হচ্ছে কি, সবার আগে মাটি ধসে যাওয়া, তারপর কি গোড়ার মাটি সরে যাওয়া, দ্বিতীয়ত সঠিক সময়ে ওষুধের ব্যবহার করতে না পারা, তৃতীয়ত কুকড়ি সমস্যা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। এসব সমস্যা যদি দেখা দেয় সেক্ষেত্রে আমরা যেটা করব, প্রথমত যদি গোড়ার মাটি সরে যায় সেখানে অবশ্যই আমরা শুকনো মাটি সাথে ট্রাইকোডার্মা হার্জিনিয়াম মিশ্রিত করে গোড়ায় দিয়ে দেব। তাতে আমাদের গাছটি সুস্থ থাকবে এবং শিকড় যদি পচেও যায় নতুন শিকড় সেখানে জন্ম নেবে। ২ নাম্বার অপশন, সেটি হচ্ছে পচে যাওয়া, গোড়া পচে যাওয়া, ডগা পচে যাওয়া। এই বিষয়গুলো যদি আপনার সামনে চলেই আসে বা দেখা দেয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে বালাইনাশক স্প্রে করতে হবে। আপনি যেটা করবেন, অবশ্যই প্রতি লিটারে 1/2 ml করে এমিস্টার টপ অথবা 1/2 ml করে এমিস্টার টপ অথবা 1/2 গ্রাম করে নাটিভো সাথে রিডোমিল গোল্ড ব্যবহার করবেন। এটির পরে এটির পরে আপনি আপনার গাছকে সুস্থ করার জন্য বা সুস্থ রাখার জন্য তার 2 দিন পর ট্রাইকোডার্মা হার্জিনিয়াম প্রতি লিটারে 4 থেকে 5 গ্রাম হারে দিয়ে আপনি পুরো গাছ স্প্রে করে দেবেন এবং গাছের গোড়ায়ও দিয়ে দেবেন। তাতে গোড়া পচা, আপনার শিকড় পচা, আপনার যে পাতা পচা, এই রোগগুলো থেকে আপনি মুক্ত থাকবেন এবং গাছগুলো সুরক্ষিত থাকবে। এরপর চলে আসুন যে কুকরি সমস্যা। আসলে কুকরি সমস্যা কয়টি কারণে হয় এটি আমাদের জানা দরকার। কুকরি সমস্যা হয় মোট 4টি কারণে। এক হচ্ছে অতিরিক্ত তাপমাত্রা, দুই হচ্ছে কি, দুই হচ্ছে যে নিয়মিত বৃষ্টিপাত, 3 নাম্বার হচ্ছে প্রচুর পরিমাণে ঘাস এবং পোকার আক্রমণ, চতুর্থত জমিতে যদি আর্দ্রতা না থাকে, যদি শুকিয়ে যায় জমি, সেক্ষেত্রে আপনার এই কারণগুলোর জন্য আপনার মরিচ গাছে কুকরি সমস্যা দেখা দিতে পারে। তাহলে কুকরি সমস্যা যদি দেখা দেয় সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, অবশ্যই আপনার ক্ষেত থেকে সমস্ত ঘাস তুলে ফেলবেন প্রথমত। দ্বিতীয়ত জমি সবসময় স্যাঁতস্যাঁতে অবস্থায় রাখবেন, কাদা কাদা অবস্থা রাখবেন। তৃতীয়ত অবশ্যই আপনাকে মাকড় দমন করতে হবে। আর অতিরিক্ত তাপমাত্রা, এটা হচ্ছে সাময়িক একটা ব্যাপার, এটার কারো হাত নেই। আসলে আমরা যে হাইব্রিড মরিচগুলো চাষ করি এটা বর্তমানে 40 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত সহনশীল। হ্যাঁ, যদি কুকরি সমস্যা লেগেই যায় সেক্ষেত্রে আপনি অবশ্যই নতুন যে বালাইনাশক এসেছে আমাদের হাতে সেটি হচ্ছে মেট্রিকজিন।
এটি হচ্ছে জৈব বালাইনাশক, আমরা এটি ব্যবহার করব। তবে এটার সাথে অন্য কোনো ওষুধ ব্যবহার করা যাবে না।